এগুলো সব আইসক্রিমের কাঠিগুলো হয় না। তো এইখানে নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে সোমবারের দিন, আর রাত বাজে এখন 8টার মতো। তো দুপুরে তো ফুলকপি আলুর তরকারি, পাঁপড়, চাটনি এগুলো করছিলাম। তো দুপুরে আর এই জিনিসটা করতে পারিনি, যার জন্য ভাবলাম যে এখন করব। এখানে চিকেন হচ্ছে কিমা করে রেখেছি, আর এখানে সমস্ত জিনিস রেডি করে রাখছি। এই যে উঠে দেখে, এই যে মশলা সব বানাবো হচ্ছে চিকেন কাবাব। তো চলুন, সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, এখন ম্যারিনেট করব। তো এইখানে মশলা রেডি করছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গরম মশলা বাটা, গোটা গরম মশলা, এখানে হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বেটেছি, একটা কেটেছি। এখানে হচ্ছে মেয়োনিজ, টমেটো কেচাপ, এখানে হচ্ছে খুলে। চলুন এবার হচ্ছে এক এক করে সমস্ত জিনিসটাকে মিক্স করে নিই। আমি কি কি নিয়েছি সেগুলো তো বলেই দিলাম। আর চিকেনটা হচ্ছে ও সলিড পিসটা এনেছিল, আর আমি হচ্ছে মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। বাড়িতেও কিন্তু চিকেন কিমা খুব সহজে করা যায়, জানেন। এইবার হচ্ছে চিকেন কিমার মধ্যে একটি টমেটো কুচি, একটি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, লবণ দেব, হালকা একটু হলুদ দেব, আর ওই যে বাটিতে যেটা দেখছেন সেটা হচ্ছে গোটা গরম মশলা বাটা। আমি পাউডারটা ব্যবহার করতে পছন্দ করি না। তো আপনাদের কাছে যদি বাড়িতেই গরম মশলা বানানো থাকে বা প্যাকেটের থাকে সেগুলোও দিতে পারেন। বড় চামচে 1.5 চামচের মতো নিয়েছি। আর এইভাবে করে কাবাব বানালে জানেন ভারী স্বাদের হয় খেতে। বহুদিন পর আজকে আমি বাড়িতে কাবাব বানাচ্ছি। এর আগেও হয়তো 1-2 বার করেছি, তারপরে আর করা হয়ে ওঠে নাই। তা আজকে ভাবলাম যে না, তাহলে চিকেন কাবাবটা করি, ওরও কিন্তু খুব ভালো লাগে খেতে। এদিকে হচ্ছে 2 চামচের মতন টমেটো কেচাপ। এবার মেয়োনিজ হচ্ছে একটু বেশি করে দিলে ভালো হয়, তবে আমার কাছে ছোট্ট প্যাকেট ছিল তো ওই বড় চামচের 2 চামচের মতন হবে। এইবার যে জিনিসটা দিব, যেটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে চিজ। তা আমার কাছে তো এই স্লাইস চিজ ছিল, আর আপনাদের কাছে যদি যে কোনো চিজ দেওয়া যায়, তো কিউবের চিজ যদি থাকে সেই ক্ষেত্রে সেটাকে একটু গ্রেটারে গ্রেট করে দেবেন। আমার তো যেহেতু এটা স্লাইস চিজ, তো যার জন্য এটা এমনি দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে হালকা একটু মিক্স করে নিলেই কিন্তু খুব সুন্দর মিক্স হয়ে আসবে। প্রথমে ভাবছিলাম 2-3টে দেবো, তারপরে ভাবলাম যে না, 2টো দিলেই হয়ে যাবে। দাঁড়ান, এবার চিজটা দিয়ে তারপরে দেব হচ্ছে আমার বাড়িতে আমি নিজেই বানিয়েছি কাসুরি মেথি। এখন তো শীতের দিন চলে এসেছে, তো আপনারাও বাড়িতে খুব সহজেই কসুরি মেথিটা বানিয়ে রাখতে পারেন। আর এটা অনায়াসে কিন্তু খুব যে কোনো ডাব্বায় করে রেখে দিলে না খুব ভালো থাকে। আমার তো প্রায় 1 বছর আগেকার এই কাসুরি মেথি এখনও কিন্তু ভালো আছে। দেখুন এখন কিন্তু পরিমাণে খুব কম হয়ে গেছে, আবারও এটা বানাতে হবে। তো কিন্তু খুবই ভালো রয়েছে এখনও। তো অল্প খানিক সেটা দিলাম, আর 2 চামচের মতন দিয়েছি রিফাইন তেল। এবার এগুলোকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে, যাতে চিজগুলো না হালকা একটু মেল্ট হয়ে আসে। আর চিজ দিলে কাবাবের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। এইবার যে জিনিসটা দিতে হবে, আমি তো কোনো রকম জল ব্যবহার করিনি, তাও দেখবেন এই মিক্সচারটা হালকা একটু নরম নরম থাকবে। তো ওই রকম নরম অবস্থাতে না সেটা কাবাবের শেপ নেবে না, যার জন্য এটার মধ্যে যে কোনো ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুটের গুঁড়ো বা যে কোনো বিস্কুটের মেরি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে বাড়িতে সবসময় এই টোস্টটা রাখি, সেই টোস্টটাকে হালকা একটু পাউডার মতন করে সেটাকে দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে এগুলো হচ্ছে আইসক্রিমের কুলফির কাঠিগুলো। আমরা গরমের দিনে না খুব আইসক্রিম কুলফি এগুলো খেতাম, আর এই কাঠিগুলো কিন্তু ফেলতাম না, কারণ আমি জানি যে এইগুলো আমার কাজে লাগবেই। আরও অনেক রয়েছে, তবে আমি এইটুকু নিয়েছি, দেখি যদি আরও লাগে তাহলে বের করব। আর যদি আপনাদের কাছে এই কাঠিগুলো না থাকে, সেই ক্ষেত্রে চামচের পিছনের এই অংশটা দেখুন, এটাতে হালকা একটু তেল ব্রাশ করে সেই ক্ষেত্রেও আপনারা সুন্দর করে কাবাবের শেপটা দিয়ে তেলে ভেজে নিতে পারেন। আর এগুলো পরে না খাওয়ার সময় খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে কাঠিগুলো। তো আমি হচ্ছে খুব তাড়াহুড়া করে 2টো প্রথমে বড় বড় সাইজের বানিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি, কারণ ও হচ্ছে অফিস থেকে বেরিয়েছে,
আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই হচ্ছে কিছুক্ষণ বসবে, তারপরে যাবে হচ্ছে একটু দোকানে, মানে একটু সদাইয়ের জিনিস, মাসের জিনিসগুলো যেটা লাগে গ্রোসারির, সেগুলো আনতে যাবে তো। আর এখন রাত ওই 8:30টার মতন বাজছে, তো যার জন্য আমি বড়টা যে বানিয়েছি সেটা আগেই তাওয়ার মধ্যে রিফাইন তেলটা দিয়ে আর সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি, কারণ এগুলো হালকা হিটে একটু ভাজতে সময় লাগে। আর দেখুন ঠিক এইভাবে করে কাঠির উপরে করে মানে শেপটা করে দিবেন, আর আঙ্গুলের সাইজে না হালকা একটু ডিজাইন করে দিবেন, দেখতে খুব ভাল লাগে। আর যদি মনে হয় ব্যাটারটা মানে এই মিক্সচারটা একটু নরম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে টোস্ট বিস্কুটের গুঁড়াগুলো আর একটু দিয়ে দিবেন। আমি প্রায় 4টা থেকে 5টা টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দাঁড়ান, প্রথমে বললাম না দুটো হচ্ছে ওর জন্য আমি ভাজতে দিয়েছি, আসলে প্রথম ছিল তো সেটা মনে হচ্ছে লেগেই গেছে। দাঁড়ান একটু হাতা দিয়ে উঠিয়ে নিই। না না ঠিকই আছে, আসলে ফার্স্ট ব্যাচটা ভাজতে গেলে হালকা একটু লেগে যায় তো, আর তাড়াহুড়ার মধ্যে থাকলে তো জানেনই কোনো কাজটা ঠিক হয় না। আর এইদিকে হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে বাঁধাকপি একদম কুচিয়ে রেখেছি। আর এদিকে আমার প্রথম ব্যাচ যেটি ছিল সেটা ভাজা হয়ে গেছে, তো এটা দিয়ে এখন আর একটি রেসিপি বানাবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এমনি রুটি দিয়েও খাওয়া যায়, আবার এগুলোকে রোল হিসাবেও খাওয়া যায়। দাঁড়ান আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাই, তার আগে আরেকটি দেখিয়ে দিচ্ছি কি করে বানাবো। আর এদিকে আজকে নতুন প্লেটটা বের করেছি জানেন, প্লেটের উপরে হচ্ছে বাঁধাকপির পাতাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যদি বাঁধাকপির পাতা না থাকে তাহলে লেটুস পাতা এগুলোর মধ্যেও সাজালে না খুব সুন্দর লাগে। দেখুন কি সহজেই কিন্তু এই কাঠির উপরে এই ব্যাটারগুলো কিন্তু লেগে যাচ্ছে, আর আঙুলের সাহায্যে ঠিক এইভাবে করে না একটু শেপ দিয়ে দিবেন কাবাবের উপরে, দেখতে খুব ভালো লাগে। আমার দ্বিতীয় ব্যাচটা এবার দেব, তো প্রথম ব্যাচটি যেটা ছিল সেটা হালকা হিটে ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচটা যখনই দিবেন সেই ক্ষেত্রে তাওয়ার মধ্যে যে লেগে থাকবে সেগুলোকে পরিষ্কার করে তারপরে অল্পখানিক তেল দিয়ে করবেন। ডুবু তেলেও ভাজা যায়, তবে আমি ডুবু তেলে করি না, এইভাবে তাওয়ার মধ্যে করলে না অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয় জানেন। চলুন এবার বলছিলাম না দুটো কাবাব প্রথমে ভেজে রেখেছি, সেটা দিয়ে রোল বানাবো। আজকে রাতে তো ডিনারে হচ্ছে রুটি বানিয়েছি, আমাদের তো রাতে রুটি খাওয়া হয়। এবার ওই দুটো রুটির মধ্যে আমি অল্পখানিক দিয়েছি মেয়োনিজ আর অল্পখানিক দেব হচ্ছে টমেটো কেচাপ, এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে একটি কাবাব নেব, আর সেই কাবাবের দেখুন খুব সহজেই কিন্তু যে স্টিকটা রয়েছে কাঠিটা সেটা বেরিয়ে আসবে, দেখুন সহজেই বেরিয়ে আসে। চামচেও যদি করেন তাহলে সেই ক্ষেত্রে চামচের পিছনের যে থাকে না স্টিকটা, সেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন, নাহলে ওটা বেরোতে চায় না। এবার কাবাবগুলোকে গোটা চাইলে গোটাও রাখতে পারেন, আমি কেটে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে গরম তো খাওয়ার সময় মুখে ছ্যাঁকা লেগে যাবে। তার উপরে হচ্ছে একটু বাঁধাকপি কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, ব্যাস আমাদের কিন্তু কাবাব রোল একদম রেডি। এটা কিন্তু এইভাবেও খাওয়া যায়। আমি আসলে ও বাড়িতে এসে আবার বেরোবে তো, যার জন্য গরম গরম একটু বানিয়ে দিলাম, এগুলো গরম গরম খেতেই স্বাদ বেশি লাগে। আর বাদবাকি যে কাবাবগুলো দিয়েছিলাম, দাঁড়ান এগুলো তুলে আবারও লাস্ট যে ব্যাচটি রয়েছে, মাত্র 3টি রয়েছে, সেগুলোও দিয়ে দিলাম। হালকা হিট করে চলে যাচ্ছি। ওই যে দেখুন বসে বসে খাচ্ছে, ওর নাকি ভীষণ পছন্দ হয়েছে রোলটা, তা আমি ভাবলাম আমিও ওর সঙ্গে বসেই খাইনি, আসলে একা একা খেতে ভালো লাগে না। চলুন তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর এই কাবাবটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।